আবু জেহেল, যিনি ইসলামের সবচাইতে বড় শত্রু, আবু জেহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে ইকরামাকে ক্ষমা করে দেওয়ার যে একটা ইতিহাস আমি বললাম, ইতিহাসটা পড়ে আমি বুঝতে পারলাম এটাই হলো আসল ইসলাম। এইটাই হলো ইসলামের মূলনীতি। এটাই হলো ইসলামের একটা সিস্টেম। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কুখ্যাত শত্রু আবু জাহেলের সন্তান। আবু জাহেল নবীজির সাথে সারাটা জীবন শত্রুতা করে গেছে। আবু জাহেল নবীজিকে কোনো রকমের সুযোগ পেলেই ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এইরকম চিন্তা ফিকিরে আবু জেহেলের সারাটা জীবন ব্যয় করে দিয়েছে। আবু জেহেল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আবু জেহেলের যে সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও আবু জেহেলের পথেই হাঁটলো। আবু জেহেলের মতো করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সেও ফন্দি ফিকির শুরু করে দিল। দল গঠন করলো। দলের নেতা হলো, সর্দার হলো। প্রত্যেকটা বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইকরামা বিন আবু জাহেল হেরে গেল, পরাজিত হলো। এত শত্রুতা করার পরে ওই বাড়ি তালা ইকরামার নসিবের ভিতরে সৌভাগ্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইকরামার নসিবের ভিতরে ইসলামের মুমিন হওয়ার জন্য ইকরামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনার জামুল জাওয়াদ কিতাবের ভিতরে লেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা স্বপ্ন দেখছেন। তিনি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূল আকরাম কোন একদিন স্বপ্নে দেখলেন যে উনি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে আঙুর অথবা খেজুরের খোসা ওনার হাতে দেওয়া হলো। দেওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে বলা হলো, এটা আল্লাহ তাআলা আবু জেহেলের পক্ষ থেকে আপনার কাছে দিয়েছেন। রাসূল আকরাম জানতে চাইলেন আবু জেহেলের সাথে জান্নাতের আবার কি সম্পর্ক, কিন্তু রাসূল আকরামকে তখন সেটা বলা হলো না। রাসূল আকরাম বললেন, আমি সেটা বুঝতে পারলাম মক্কা বিজয়ের দিনে। যখন মক্কা বিজয় হয়ে গেল, আবু জেহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ভিতরে প্রবেশ করলো, আমার হাবিবে মোস্তফা বলেন, আমি তখন বুঝতে পারলাম জান্নাতের ভিতরে আমার হাতে যে আঙুর অথবা খেজুরের খোসা দেওয়া হয়েছিল, ওই স্বপ্নটার অর্থ আমি বুঝতে পারি নাই। ওই স্বপ্নটার অর্থ ছিল জান্নাতের সাথে আবু জেহেলের সম্পর্ক হলো। আবু জেহেলের সন্তান এই ইকরামা একজন জান্নাতি। মক্কা বিজয় হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ইকরামার রক্ত তোমাদের জন্য আজকে হালাল করে দেওয়া হলো। ইকরামাকে যেখানে পাবে সেখান থেকে তোমরা হত্যা করবে। রাসূল আকরামের এই কথা শুনে হযরত ইকরামা দলবল সহকারে মক্কা থেকে হিজরত করে মক্কার বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে অনেক দূর চলে গেল। একটা জায়গাতে গিয়ে সে নদী পার হওয়ার জন্য একটা নৌকাতে উঠল। নৌকাতে তুফান উঠে গেল। সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছে। ওই মানুষগুলো ইকরামাকে বলছে, ওই ইকরামা, তুমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ইকরামা বলল, যার জন্য আমি মক্কা থেকে হিজরত করে বাইরে চলে আসছি, যে মুহাম্মাদের জন্য আমার বাবা মুহাম্মাদের বিরোধিতা করে, যে ধর্ম না মানার কারণে আমার বাবা মুহাম্মাদের বিরোধিতা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে,
যে মোহাম্মদের বিরোধিতা করে আমি সারাটা জীবন শেষ করে দিয়েছি, আজকে যে মোহাম্মদের বিরোধিতা করার কারণে আমি মক্কা থেকে বিতাড়িত হয়েছি, সেই মোহাম্মদের ধর্ম ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করতে চাও, বলতে বলো, আমি তো এটা করতে পারবো না। হযরত ইকরামা এই কথা বলার পরে নৌকার একটা তক্তার দিকে নজর দিলেন। তক্তার দিকে নজর দিয়ে তিনি দেখতে পেলেন ওই তক্তার উপরে সুন্দর করে আরবি ভাষায় লেখা রয়েছে, কাযাবা বিহি কওমুকা ওয়াহুয়াল হাক্কু, কাযাবা বিহি কওমুকা ওয়াহাজাল হাক্কু। ও ইকরামা, তুমি শুনে রাখো, তোমরা যাকে তোমরা মিথ্যেবাদী বলছো, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা মিথ্যেবাদী বলছো, তিনি মিথ্যেবাদী নন। ওয়াহুয়াল হাক্কু, তিনি হলেন সত্য, তিনি হলেন সঠিক, তার ধর্মটাই হলো সত্য। সে নৌকার ওই লেখাটা অনেক চেষ্টা করলো মোছার জন্য, কিন্তু মুছতে পারলো না। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে সে নৌকার ভিতরেই বসে পড়ল। তার কানে হঠাৎ করে একটা খবর আসলো, তার স্ত্রী উম্মে হাকিম বিনতে হারেস, সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওনার হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওনার স্ত্রী ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে রাসূল আকরামের কাছে বললেন, ও আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই। আপনি দয়া করে আমার স্বামী ইকরামার নিরাপত্তা প্রদান করে দেন। আমি ওনার কাছে যাব, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসব। যদি আপনি ওনার নিরাপত্তা দান করেন, আমি ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসব আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা করব। রাসূল আকরাম বললেন, ঠিক আছে, তুমি যাও। হযরত ইকরামার স্ত্রী নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পরে তিনি ইকরামার দিকে রওনা দিলেন। ইকরামার কাছে গিয়ে বললেন, ও আমার চাচার ছেলে, শোনো, আমি নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমি মুমিন হয়ে গিয়েছি, আমি তোমাকে নিতে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি তোমার নিরাপত্তা চেয়েছি, তিনি তোমার নিরাপত্তা দিয়েছেন। তুমি যদি চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যদি তুমি যাও, আল্লাহ পাকের হাবিব তোমার নিরাপত্তা প্রদান করে দিবেন। ইকরামা বললেন, এটা তুমি কি বলছো? আমার বাবা থেকে শুরু করে নিয়ে আমি ইকরামা পর্যন্ত ওই মুহাম্মাদের উপরে বিরোধিতা করেছি, তার সাহাবায়ে কেরামকে মেরেছি, হত্যা করেছি, এমন কোনো ক্ষতি আমরা পারি নাই যেটা করি নাই। যা পেরেছি সেটা করেছি, যা পারি নাই সেটারও করার চেষ্টা করেছি। এক নম্বরের শত্রু যদি এই মক্কাতে কেউ থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রু হলাম আমি ইকরামা। আমাকে তিনি নিরাপত্তা দিয়েছেন, কথাটা কি সত্যি কিনা? হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত দয়ালু, তিনি এত মায়ার নবী, আমি তোমার কথা ওনার কাছে বলার সঙ্গে সঙ্গে উনি মেনে নিলেন, তোমার নিরাপত্তা প্রদান করলেন, আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন। এখন তুমি যদি যেতে চাও, চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাই। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার স্ত্রীকে ইকরামার কাছে পাঠিয়ে দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, ইকরামা আমার কাছে আসছে, খবরদার খবরদার, ইকরামার কোনো দোষ তোমরা বলবা না। এমনকি ইকরামার বাবা আবু জাহেলের কোনো দোষও তার সামনে বলবা না, সে কষ্ট পেয়ে যাবে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আমি কেমন করে আমার আরেক মুমিন ভাইকে হত্যা করতে পারি? আমি কেমন করে আমার আরেক মুমিন ভাইকে, জীবন্ত মানুষকে
ভাত খাইতে দিয়ে তাকে আমরা হত্যা করতে পারি, খাবার পরে তাকে কেমন করে পিটিয়ে পিটিয়ে মারতে পারি, কেমন করে গান বাজনা বাজাতে বাজাতে আমার ভাইকে ওই চট্টগ্রামে আমি হত্যা করতে পারি। মুসলমান শুনে রাখো ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ধর্ম ইসলামকে যদি আমরা মেনে নেই, আমাদেরকে সর্বপ্রথম ক্ষমা করা শিখতে হবে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ ওনার স্ত্রী রাসূল আকরামের হুজরা মোবারকে চলে আসলেন। মুখের নেকাবটা সরিয়ে ভিতরে মুখটাকে ঢুকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামাকে আমি নিয়ে এসেছি, আপনি দয়া করে তাকে ভিতরে আসার অনুমতি দিবেন কিনা। আমার নবীজি যখন শুনলেন ইকরামাকে নিয়ে এসেছে, আমার নবীজি এত দ্রুত ইকরামার স্ত্রীর কাছে আসলেন যে ওনার গায়ের চাদরখানা মাটিতে পড়ে গেল, বিছানার উপরে পড়ে গেল। তাড়াহুড়া করে তিনি ইকরামার কাছে আসার জন্য বললেন, আসার জন্য তাড়াহুড়া করলেন। ইকরামার কাছে গেলেন, ইকরামাকে জড়িয়ে ধরলেন, ইকরামাকে কালেমা শরীফ পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আকরাম বললেন, ও ইকরামা, তুমি আমার কাছে কিছু কি চাও? তুমি যা চাইবা আমি তোমাকে সেটা দিয়ে দেব। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে আমি আপনার বিরোধিতা করেছি, আপনার সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছি, আপনার ইসলামের বিরোধিতা করেছি। নবীজি গো, আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। এত অন্যায়, এত অত্যাচার, এত কূট পরামর্শ আপনার বিরুদ্ধে করেছি, এরপরেও আপনি মায়ার নবী, দয়ার নবী বলছেন, ও ইকরামা, তুমি আমার কাছে কি চাও? এত দয়ার নবী, এত মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছুই চাই না, একটা জিনিস চাই, ওগো দয়ার নবীজি, আপনি ওই বাড়ির তালার দরবারে আমার হয়ে একটু দোয়া করুন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার জন্য দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। ইকরামার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার যা কিছু ছিল আমি সমস্ত কিছু দিয়ে ইসলামের বিরোধিতা করেছি। এখন আমার কাছে যা আছে আপনি দোয়া করুন। যা কিছু আমার কাছে রয়েছে এই সমস্ত কিছু দিয়ে আপনার অনুমতি ক্রমে আমার সমস্ত সম্পদ, আমার মেহনত, আমার জীবন দিয়ে ইসলামের পক্ষে আমি কাজ করে যেতে চাই।